হ্যালো গাইস, তো আজ আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম জায়গা চাকলাধাম এবং কচুয়াধাম। আমরা গাড়ি করে গিয়েছিলাম। তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে বনগাঁ লোকাল ধরে তোমরা গুমা স্টেশনে নামবে এবং গুমা স্টেশনে নামার পরেও এখানে অটো টোটো পেয়ে যাবে। সেই অটো টোটো করে তোমরা চাকলাধাম যেতে পারবে। মন্দিরের মেন গেটে ঢোকার আগেই তোমরা দুপাশে পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা মালা, পুজোর জিনিস সমস্ত কিছুই পেয়ে যাবে। সেখান থেকেই আমরা কিছু পুজোর জিনিস নিয়ে নেব। 51 মালা ছাড়া মালা দেবো আপনাদের? না, এটা আলাদা, ডালা আলাদা হবে। 51 আলাদা, 100 আলাদা। এর মধ্যে 5 প্যাকেট প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি, ফুল, মালা, হাতে বাঁধা দোষ, সঙ্গে চেনি কাপড়। আর 51 প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি, ফুল। পুজোর ডালা এখানে নিয়ে নিয়েছি, এখানে 101 টাকা নিয়েছে। এটার মধ্যে মালা টালা সবই আছে, তো তোমরা যে কোনো দোকান থেকে এটা নিয়ে নিতে পারো। ভেতরে যাবো। এই মেন গেট দিয়ে তোমরা ঢুকে দেখতে পাবে ডান দিকে ভেতরে পার্কিং এর জায়গা এবং বাঁ দিকে রয়েছে অফিস ঘর বা টিকিট কাউন্টার, যেখান থেকে তোমরা ভোগ প্রসাদের টিকিট পেয়ে যাবে এবং তোমরা একান্তে পুজো দেওয়ার ব্যবস্থার সমস্ত টিকিট এখান থেকে পেয়ে যাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে কেমন কি প্রাইস লিস্ট রয়েছে। আর যদি তোমরা এখানে থাকার ব্যবস্থা চাও, এখানে লোকনাথ সেবাশ্রমের নাম্বার দেওয়াই আছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। চলো এবার ভেতরে যাওয়া যাক। আর তোমরা যে এখানে তোমরা হেলমেট এবং জুতো রাখার জায়গাও এখানে পেয়ে যাবে। তো চলো আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। তো আমি একটা কুপন কেটেছি, যেটা 100 টাকা, মানে ভেতরে মন্দিরের ভেতরে একান্তে পুজো দেওয়ার জন্য। তো তোমরা যজন ঢুকবে তজনকার 100 টাকা করে লাগবে। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রথমেই দেখিয়ে নেব মূল মন্দির, যেখানে লোকনাথ বাবার পুজো দেওয়া হয়। এখানে তোমরা ডালা নিয়ে এসে পুজো দিতে পারবে। আর এখানে 2 রকমের পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো দেখিয়ে দিই প্রথমেই যে কোনো চার্জ ছাড়া যে পুজোর ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে বাইরে। এখানে পুরোহিত মশাইরা রয়েছে, এখানে তোমরা নিজের নাম গোত্র দিয়ে ডালি নিয়ে এলে এখানে তোমাদের পুজো হয়ে যাবে। এবং তোমরা দেখতে পাবে কাচের ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা, যেটা হচ্ছে কাচের ওই পারে গিয়ে পুরোহিত মশাই থাকবে, সেখানে গিয়ে তোমরা পুজো দিতে পারবে। তো আমরা কাচের ভেতরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো দেখো তোমরা, আমরা ভেতরে গিয়ে পুজো করছি। তো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে আর খুব সুন্দর পুজো দিলাম। ভেতরে গিয়েছিলাম, তো ভেতরে অনেক সুন্দর দিয়ে আমরা পুজো করলাম ভালোভাবে এবং ফাঁকায় পুজো করেছি। তারপর চলো এই তো পুজো করে নাট মন্দিরে, চলো সেখানে ঘুরে আসি। এবার দেখিয়ে নিই নাট মন্দির। তো নাট মন্দিরের ওপরেই তোমরা দেখতে পাবে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের 3টে মূর্তি করা আছে। আর এই মন্দিরটা খুবই সুন্দর। আর এই মন্দির হচ্ছে দোতলা মন্দির, পুরোটাই একদম সাদা কালারের মন্দিরটা। এবং এর মন্দিরের দেওয়ালে তোমরা দেখতে পাবে খুব সুন্দর কারুকার্য করা আছে। যেহেতু লোকনাথ বাবাকে মহাদেবের অবতার বলা হয়, এই মন্দিরের চারিদিকে তোমরা মহাদেবের বিভিন্ন রূপ দর্শন করতে পারবে। এই নাট মন্দিরের ওপরেও রয়েছে লোকনাথ বাবার মূর্তি।
এর পাশাপাশি রয়েছে শ্রী শ্রী বেনি মাধব। তিনি হলেন লোকনাথ বাবার এক এবং অন্যতম বন্ধু। লোকনাথ বাবার গুরুদেব শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীজির এখানে মূর্তি রয়েছে। এরপর আমরা চলে আসছি নাট মন্দিরের ওপরের তলায়। তো এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। তো প্রথমে দেখে নিচ্ছি আমরা সিদ্ধিদাতা গণেশের মূর্তি, তার পাশেই রয়েছে জগন্নাথ দেব, নিতাই গৌরাঙ্গ এবং গোপালের মূর্তি। তার পাশাপাশি রয়েছে শিব এবং দুর্গার মূর্তি। এরপর তোমরা নিচে নেমে এসে দেখতে পাবে একটা গোল করে যজ্ঞকুণ্ড আছে। এই হলো যজ্ঞকুণ্ড, যেখানে বিভিন্ন ধরনের পুজোর ব্যবস্থা করা হয়ে থাকে। এরপর তোমরা মন্দিরের ব্যাক সাইড মানে পেছন দিকে গেলেই দেখতে পাবে এখানে প্রচুর দোকান রয়েছে। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, লোকনাথ বাবার মূর্তি, তার সাথে রয়েছে পাথরের বাটি এবং ঘন্টা। তোমরা পেয়ে যাবে এখান থেকে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী। আর পেছন দিকে গিয়েই তোমরা দেখতে পাবে সেখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন। আমরা রাজভোগ প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। 12:30-এ ভোগ আরতির পর প্রায় 1:30 থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয়। তো আমরা চলো এসে গেছি দোতলাতে। তো এখানে দেখো বড় হল রুম আছে এবং এখানে প্রসাদ খাওয়ানোর জায়গাটা বিশাল জায়গা নিয়ে আছে এবং এখানে দেখো ওপরেই প্রসাদ খাওয়ানো হয়। প্রথমেই দেখো খিচুড়ি এবং কুমড়োর সবজি দিয়ে দিয়েছে, তারপর ছিল পোলাও এবং আলুর দম, তারপর ছিল চাটনি এবং পাঁপড়, সব শেষে ছিল পায়েস। এখানে প্রসাদের যে খিচুড়িটা আমরা খেয়েছিলাম এখনো অবধি মুখে লেগে আছে, মানে এতটাই সুন্দর। যেরকম খিচুড়ি ছিল সেই রকমই পোলাওটাও খেতে দারুণ এবং পায়েসের কথা কি বলবো, পায়েসটাও খেতে খুবই সুন্দর ছিল। খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে আমরা বেরিয়ে পড়লাম কচুয়া ধামের উদ্দেশ্যে। তোমরা চাকলা ধাম থেকে টোটো অটো করে চলে আসতেই পারো কচুয়া ধাম। চাকলা ধাম থেকে কচুয়া ধামে দূরত্ব মাত্র 14 কিলোমিটার। এই হলো কচুয়া ধামের মূল মন্দির। লোকনাথ বাবার আসল জন্মস্থান চাকলা নাকি কচুয়া, এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কচুয়াই লোকনাথ বাবার আসল জন্মস্থান। এখানে বাবার মূর্তি রয়েছে অনেকটাই বড় এবং এখানেও তোমরা ভোগ প্রসাদ খাবার কুপন পেয়ে যাবে। এখানেও ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 12টা এবং বিকেলে 3টে থেকে রাত 8টা অবধি এই মন্দির খোলা থাকে। এই মূল মন্দিরের ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে জল ঢালার মন্দির, যেখানে তোমরা ওই দুধ পুকুর থেকে জল এনে বাবার মাথায় ঢালা হয়। এখানেও তোমরা
তোমরা গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে। এখানেও গাড়ি পার্কিংয়ের বিশাল জায়গা রয়েছে। আর তার পাশাপাশি তোমাদের দেখিয়ে দিই এখানে মহাদেবেরও মন্দির রয়েছে। তারপর আমরা চলে যাব দুধ পুকুরের কাছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখেছো আমরা গিয়েছিলাম চাকলা ধাম। তো সেখান থেকে এখন চলে এসেছি কচুয়া ধামে। তো সেখানে আমরা এখন ঘোরাঘুরি করব। আর এই যে এটা হচ্ছে দুধ পুকুর, সামনে দেখে নাও। জয় বলো বাবা লোকনাথ, জয় বলো বাবা লোকনাথ, জয় বলো বাবা লোকনাথ, জয় বলো বাবা লোকনাথ। এখানে একটা বাইরেও মন্দির আছে, প্রাচীন মন্দির। এরপর আমরা চলে আসছি মিশন প্রতিষ্ঠাতা দাদু নিত্য গোপাল সাহার মন্দির। তো এখানে তার মূর্তি করা আছে, তোমরা দেখতে পাবে। কচুয়া ধাম থেকে একদম সামনেই রয়েছে দ্বাদশ কালী মন্দির। তো এরপর আমরা চলে এসেছি দ্বাদশ কালী মন্দির। এটা হচ্ছে দ্বাদশ কালী মন্দির, কিন্তু এখানে পাশাপাশি তোমরা দেখতে পাবে 12টা শিবলিঙ্গ আছে। দ্বাদশ কালী মন্দির দেখার পর আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক অবশ্যই করে যাবে। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, আরও ইনফরমেশন জানতে হলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।